নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বর্ষা। প্রথমে দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। পাঞ্জাবের গুরুদাসপুরের পর এবার পাঠানকোট। ভারতীয় বায়ুসেনার বিমান ঘাঁটিতে আত্মঘাতী জঙ্গি হামলা। সংঘর্ষে এখনো পর্যন্ত 4 জঙ্গির মৃত্যু হয়েছে এবং শহীদ হয়েছেন 2 জওয়ান। পাঠানকোটে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার পর হুঁশিয়ারি দিলেন রাজনাথ সিং। পাকিস্তানের সঙ্গে ভারত সুসম্পর্ক রাখতে চায়, তবে যে কোনো হামলার যোগ্য জবাব দেওয়া হবে বলে জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শুক্রবার একই দিনে দুটি প্রকল্পের উদ্বোধন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। সঙ্গে ছিলেন মন্ত্রী তপন চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুরু মানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Collections from PC Chandra Jewelers. PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 038123266666। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। পাঞ্জাবের গুরুদাসপুরের পর এবার পাঠানকোটে ভারতীয় বায়ুসেনার বিমান ঘাঁটিতে আত্মঘাতী জঙ্গি হামলা। এই সংঘর্ষে এখনো পর্যন্ত 4 জঙ্গির মৃত্যু হয়েছে খবর। শহীদ হয়েছেন 2 জওয়ান। এদিকে মোদির পাক সফর নিয়ে প্রশ্ন করেছে বিরোধী দল।
পাঞ্জাবের গুরুদাসপুরের পর এবার পাঠানকোট। ভারতীয় বায়ুসেনার বিমান ঘাঁটিতে আত্মঘাতী জঙ্গি হামলা। ভোর 3টে থেকে টানা 6 ঘন্টা ধরে লাগাতার চলে গুলির লড়াই। জঙ্গি নিকেশে নামানো হয় 2টি হেলিকপ্টার। সংঘর্ষে এখনো পর্যন্ত 4 জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর। শহীদ হয়েছেন 2 জওয়ান। জঙ্গিদের গুলিতে আহত হয়েছেন 6 সেনা জওয়ান। তাদের ইতিমধ্যে চিকিৎসা শুরু হয়েছে। তবে এখনো 2 জঙ্গি বিমান ঘাঁটিতে আত্মগোপন করে রয়েছে বলে খবর। তাদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি। শনিবার ভোররাতে পাকিস্তান সীমান্ত থেকে 50 কিলোমিটার দূরের বায়ুসেনা ঘাঁটিতে ঢুকে পড়ে 6 জঙ্গি। এরা প্রত্যেকেই সেনাবাহিনীর পোশাকে ছিল বলে জানা গিয়েছে। জঙ্গিরা পুলিশের গাড়িতে এসেছিল বলে জানা গেছে। তারা প্রত্যেকেই জয়েশি মোহাম্মদের সদস্য বলে প্রাথমিক অনুমান। ঘাঁটির যে অংশে যুদ্ধবিমান ও হেলিকপ্টার রাখা থাকে সেদিক থেকে হামলা চালাতে শুরু করে জঙ্গিরা। বায়ুসেনা ঘাঁটির মূল্যবান সামগ্রী নষ্ট করার উদ্দেশ্যে এই হামলা বলে ধারণা করা হচ্ছে। তবে সেনা তৎপরতায় তাদের সেই উদ্দেশ্য সফল হয়নি। দিনের আলো ফুটতেই সেনার সঙ্গে অভিযানে নামে পাঞ্জাব পুলিশের সোয়াত বাহিনী। বায়ুসেনায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত গরুর কমান্ডো ফোর্স অভিযানে সামিল হয়। তলব করা হয় এনএসজিকে। নজরদারির কাজে নামানো হয় 2টি সেনাকপ্টার। ক্যান্টনমেন্টে জঙ্গি হানার কারণে সেনা পরিবারের সদস্যদের পণবন্দি করার আশঙ্কা তৈরি হয়। সেনাবাহিনীর তৎপরতায় শেষ বিপদ এড়ানো গেছে। হামলার পর থেকেই বন্ধ জম্মু হিমাচল হাইওয়ে। শুক্রবারই অপহৃত হন পাঞ্জাবের গুরুদাসপুরের পুলিশ সুপার। তার অপহরণের সঙ্গে এই জঙ্গি দলেরই হাত রয়েছে বলে অনুমান গোয়েন্দাদের। এদিকে কিছুক্ষণের জন্য গোলাগুলি বন্ধ থাকলেও আবারও শুরু হয়েছে গুলির লড়াই। সেনাঘাটির খুব কাছেই অকালগড় গ্রাম। সেই গ্রাম থেকে অপহৃত এসপির গাড়ি উদ্ধার করা হয়েছে। ওই গ্রামের মধ্যেই সেনা এবং জঙ্গিদের মধ্যে গুলির লড়াই চলছে বলে শোনা গেছে। গুলির লড়াইতে নিহত 4 জন জঙ্গি। বাকি 2 জন জঙ্গির উদ্দেশ্যে চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী। তবে সূত্র থেকে জানতে পারা গেছে জঙ্গিরা সংখ্যায় অনেক বেশিও থাকতে পারে। তবে ওই অকালগড় গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে লুকিয়ে রয়েছে জঙ্গিরা। সেখানে গুলির লড়াই চলছে। মুহুর্মুহু গ্রেনেড বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে আহত 6 জন সেনাকর্মী। এদিকে প্রধানমন্ত্রী পাকিস্তান সফরের 9 দিনের মধ্যেই পাঞ্জাবের পাক সীমান্তবর্তী পাঠানকোটে জঙ্গি হামলার ঘটনায় নড়ে চড়ে বসেছে কেন্দ্রীয় সরকার। রণকৌশল নির্ধারণ করতে দিল্লিতে বায়ুসেনার দফতরে চলছে উচ্চ পর্যায়ের বৈঠক। সূত্রের খবর, ঘটনাটি নিয়ে পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বলতে পারেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এদিকে পাঠানকোটে জঙ্গি হামলার পর প্রশ্নের মুখে মোদী সরকারের পাকিস্তান নীতি। নিজের দেশকে অন্ধকারে রেখে প্রধানমন্ত্রীর লাহোর সফরের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। मुकाबला करना चाहिए, पूरा प्रिकॉशन लेना चाहिए। आतंकी लोगों के खिलाफ पूरा मजबूती के साथ मुकाबला करने की जरूरत है सीमा की रक्षा के लिए। विदेश नीति का बात नहीं, आतंकी घटना लगातार हो रही है सीमा पर। हम लोग के इनका मुंह तोड़ जवाब देने की जरूरत है। हमारे जमाबंद जवान हमेशा तैनात हैं। दूसरा बड़ा आतंकी हमला है और बिल्कुल उसी तरह हुआ है जैसे पिछली बार हुआ था। कल रात को आतंकी पंजाब में घुस आए। उन्होंने पठानकोट में जो फॉरवर्ड एयर बेस है उस पर हमला बोला है। सरकार को इस बात का संज्ञान लेना चाहिए और पाकिस्तान की सरकार से आदरणीय मोदी जी को ये मामला टेकअप करना चाहिए। क्या सिलसिला जो शुरू हुआ है और हम उम्मीद कर रहे हैं कि शुरू हुआ है। हाल में जो पूरे जो मीटिंग्स जो हुई है इंडिया और पाकिस्तान के बीच में और एट द हाईएस्ट लेवल, अब इसको ना होने देने के लिए कई सारी ताकतें हैं पाकिस्तान के अंदर और अपने देश में भी बेशक मतलब उस तरीके के लोग होंगे जो नहीं चाहते हैं कि ये सिलसिला आगे बढ़े। ये किसका काम है आज जो हो रहा है पठानकोट में, या आज जो हुआ है या अभी भी सुना है चल रहा है, अगर ये हुआ इसकी पूरी की पूरी जांच और असलियत को गृह मंत्री को बताना चाहिए पूरे देश को। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
পাঠানকোটে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার পর হুঁশিয়ারি দিলেন রাজনাথ সিংহ। পাকিস্তানের সঙ্গে ভারত সুসম্পর্ক চায়, তবে যে কোনো হামলার যোগ্য জবাব দেওয়া হবে বলে জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পাঠানকোটে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার পর হুঁশিয়ারি দিলেন রাজনাথ সিং। পাকিস্তানের সঙ্গে ভারত সুসম্পর্ক চায়, তবে যে কোনো হামলার যোগ্য জবাব দেওয়া হবে বলে জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পাঠানকোটে বায়ুসেনার ঘাঁটিতে ভোররাত থেকে টানা কয়েক ঘন্টা সংঘর্ষ শেষ হওয়ার পর সাংবাদিক সম্মেলনে বীরের মতো লড়ে শহীদ হওয়া জওয়ানদের ভূয়সী প্রশংসা করেন রাজনাথ সিং। তিনি বলেন, পাকিস্তান আমাদের প্রতিবেশী, শুধু পাকিস্তান নয়, সব প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক চাই আমরা, শান্তিও চাই, কিন্তু ভারতের উপর কোনো জঙ্গি হামলা হলে আমরাও যোগ্য জবাব দেব। सुबह 3 बजे पठानकोट में हमला हुआ है और हमारे सेना के जवान, एनएसजी और हमारी पंजाब की पुलिस उसका मुंहतोड़ जवाब दे रहे हैं। ऑपरेशन इस समय चल रहा है। पाकिस्तान हमारा पड़ोसी देश है। हम चाहते हैं पाकिस्तान ही नहीं बल्कि सभी पड़ोसी देशों के साथ हमारे अच्छे रिश्ते होने चाहिए। हम शांति भी चाहते हैं, लेकिन भारत के ऊपर यदि किसी प्रकार का टेररिस्ट अटैक होगा तो हम उसका मुंहतोड़ जवाब भी देंगे। সেনা জওয়ান, আধা সামরিক বাহিনী, পাঞ্জাব পুলিশের জওয়ানরা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে জঙ্গি মোকাবেলা করেছে তার ভূয়সী প্রশংসা করে রাজনাথ বলেন, দেশ গর্বিত আমাদের নিরাপত্তা বাহিনী ও জওয়ানদের জন্য। मुझे खुशी है कि हमारे सिक्योरिटी फोर्सेस, हमारे सेना के जवान, हमारे पैरामिलिट्री फोर्सेस के जवान, हमारी पंजाब पुलिस इस समय पठानकोट में जो कुछ भी हो रहा है उसका मुंहतोड़ जवाब दे रहे हैं। देश को अपनी जितनी सेना और जितनी सुरक्षा एजेंसियां हैं उन पर नाज है। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শুক্রবার উত্তর পূর্ব ভারতের প্রথম আরবান হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। এদিন পূর্বাশার নবনির্মিত ভবনের উদ্বোধনও করেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী তপন চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা। উত্তর পূর্ব ভারতের প্রথম আরবান হাটের আনুষ্ঠানিক উদ্বোধন হয়